হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। আজকে আমি যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি, থার্ড সেমিস্টার। যাদের মেজর হিস্ট্রি রয়েছে থার্ড সেমিস্টারে এনবিইউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের কি কি পড়তে হচ্ছে, অর্থাৎ সামনে তো তোমাদের পরীক্ষা, তো সেই হিসাবেই আমি তোমাদের 100% সাজেশন দেব। আর আমার সাজেশন কিরকম 100% হয়, তোমরা পরবর্তী পরীক্ষায় যারা ফার্স্ট সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে দিয়েছো, তোমরা যারা ফলো করেছো তারা ভালো মতনই জানো। যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের সাজেশনে কি থাকছে, মানে সিলেবাসে কি থাকছে। তোমাদের সিলেবাসে থাকছে সুলতানি যুগ, মানে 1206 থেকে 1526 সিই, 1206 সি থেকে 1506 সি। এর মধ্যে তোমাদের কি কি থাকতে মেনলি হচ্ছে সুলতানি বংশ থাকছে এবং তার পরবর্তী অংশগুলো। তো কি কি থাকছে, কি কি তোমাদের পড়তে হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যেটা পড়বে 12 নম্বরের জন্য, সুলতানি আমলে ভক্তি আন্দোলন। সুলতানি আমলে ভক্তি আন্দোলন, সুফি আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ধরে নিতে পারো চলে এসেছে 12 নম্বর এবং 6 নম্বরের জন্য পড়বে। তারপরে কি পড়বে, সুলতানি যুগে ইকতার ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 মার্কসের জন্য। তারপর থাকছে তোমার দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো, 6 অথবা 12 মার্কসের। এটা চলে আসছে সুলতানি সাম্রাজ্যের উত্থান এবং পতন, 6 এবং 12-র জন্য এটা অবশ্যই পড়ে রাখবে। তারপর কি পড়ছো, তারপর হচ্ছে গিয়ে মোহাম্মদ বিন তুগলকের এবং ফিরোজ শাহ তুগলকের জন্য, মানে অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের যে পতন হয়েছে তার জন্য মোহাম্মদ বিন তুগলক এবং ফিরোজ শাহ তুগলক এবং মোহাম্মদ বিন তার জন্য কতটা দায়ী ছিল, মানে একটাই হচ্ছে সুলতানি সাম্রাজ্যের পতনের কারণ। তারপর কি আসছে, তোমরা পড়ছো বিজয়নগর সাম্রাজ্য, অর্থাৎ বিজয়নগর সাম্রাজ্যে সামাজিক এবং অর্থনৈতিক যে দিকগুলি আছে, সামাজিক ও অর্থনৈতিক দিকগুলি বা অবস্থার আলোচনা করো। তারপর আছে খলজি বিপ্লব, 6 মার্কসের জন্য খুব ভালো করে পড়বে খলজি বিপ্লব। তারপরে আছে হচ্ছে তোমার পড়বে রাজ্য বিজেতা শাসক হিসেবে আলাউদ্দিন খলজির কৃতিত্ব। আলাউদ্দিন খলজির কৃতিত্ব, তার মধ্যে অর্থনৈতিক অবস্থাটা পড়বে এবং বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 মার্কসের জন্য। এটাও কিন্তু চলে এসেছে, ধরে নিতে পারো। তারপর আসছে তোমার বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা এবং এই রাজ্যের ইতিহাসে মাহমুদ গাওয়ানের ভূমিকা আলোচনা করো। তাহলে বাহুমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা এবং এই রাজ্যের ইতিহাসে তোমার মাহমুদ গাওয়ানের ভূমিকা আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 12 মার্কসের জন্য। এরপর কি আসছো, বিজয়নগর নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দ্বন্দ্বের কারণগুলি। আর বাহমনি রাজ্য এবং বিজয়নগর রাজ্যের মধ্যে বা সাম্রাজ্যের মধ্যে যেটা দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্বটা তোমাদেরকে খুব ভালো করে এটা পড়বে। এই কোশ্চেনটা তোমরা খুব মন দিয়ে পড়ো, মানে যেটা বললাম এই কোশ্চেনটাই কিন্তু তোমরা পারবে। তারপর হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শগুলি কি ছিল সেটা আলোচনা, এটা পড়ে রাখতে পারো 6 মার্কসের জন্য। তারপর তুমি যেটা পড়বে 6, এটা 12 মার্কসের জন্য পড়া দরকার নেই, এটা 6 মার্কসের জন্য। বাহুমনি সাম্রাজ্যের উন্নতিতে মাহমুদ গাওয়ানের অবদান, বাহমনি সাম্রাজ্যের উন্নতিতে মাহমুদ গাওয়ানের অবদান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বে। আচ্ছা, টিকা পড়বে কি 6 মার্কসের বা 3 মার্কসের জন্য, হরিহর ও বুক্কা, হরিহর ও বুক্কা দুটো কিন্তু আলাদা, হরিহর ও বুক্কা বিজয়নগর সাম্রাজ্যে। তারপরে পড়বে কি ইবন বতুতা, 6 মার্কসে অর্থাৎ 3 মার্কসে। আমির খসরু, কবির, নানক, শ্রী চৈতন্যদেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো টিকা এসে তোমরা পড়ে রাখবে। তারপর হচ্ছে গিয়ে আলাউদ্দিন খলজি কেন কিভাবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করে, কিভাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 6 মার্কসের জন্য। তারপর তুমি পড়ছো ইলতুৎমিশকে দিল্লি সুলতানি প্রকৃতি প্রতিষ্ঠাতা বলা যায় কিনা আলোচনা করো, এবং মালিক কাফুর কে ছিলেন অথবা টিকা মালিক কাফুর। বাস, এই যে কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা গত সেমিস্টারে আমার সাজেশন ফলো করেছে তারা কিন্তু খুব ভালো মতনই জানে যে আমার সাজেশন কত পার্সেন্টেজ কিভাবে কত কমন আসে। তো তোমরা আমার সাজেশনটাকে ফলো করো, এর পরবর্তীতে পরীক্ষা দেওয়ার পর তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করবে, এবং আমার পরবর্তী যে ইউটিউব চ্যানেল আমার যে সাজেশনগুলো আসছে তার দিকে লক্ষ্য রেখো পরবর্তীর জন্য। তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।